সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আরেকটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি। ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমের উপর ভিত্তি করে আরেকটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ভাগ্যবান ক্যান্ডিডেটরা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের সিরিয়াল নাম্বার, টোকেন নাম্বার, নেম, ফাদার নেম সহকারে এখানে উল্লেখ করা হয়েছে। সত্যি প্রশংসনীয় যারা যারা এই লিস্টে স্থান পেয়েছে। এখন নেক্সট ফার্দার প্রসেস কি সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত মেরিট লিস্টটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে পোস্ট বেরিয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি ইউআর, এসসি, এসটি এবং পদ অনুসারে এখানে মেরিট লিস্টে স্থান পেয়েছে। অনেকটা বড় মেরিট লিস্ট, আমরা পুরোটা কভার করতে গেলে নাম বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমরা একটু সংক্ষেপে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল আমাদের নভেম্বর সম্ভবত 2025-এর দিকে, অর্থাৎ বেশি দিন হয়নি। অন্যান্য চাকরির প্রসেস যেরকম 2022 সাল থেকে চলছে, 2023 সাল থেকে চলছে, এই চাকরির প্রসেসটা কিন্তু এতদিন হয়নি। একদম নতুন একটা নিউ রিক্রুটমেন্ট এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই চাকরির প্রসেসটা খুব দ্রুত শেষ করার জন্য। এই যে নোটিফিকেশনটা কবে বেরিয়েছিল? 19 নভেম্বর 2025 এমপ্লয় নোটিফিকেশনটা যেটা বেরিয়েছিল ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে নোটিফিকেশনটা বেরিয়েছিল। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভালো ভালো সংখ্যক কিছু ভ্যাকেন্সি বেরিয়েছিল। যারা ফর্ম ফিল আপ করেছিল, ফর্ম ফিল আপ করার পর বায়োডাটা ফর্ম সাথে সমস্ত ডকুমেন্ট কিছু অ্যাটাচ করে সবাই জমা দিয়েছিল। এই জমা দেওয়ার পর তাদের একটা ভেরিফিকেশন হয়েছে ফেব্রুয়ারি মাসে। ভেরিফিকেশন হওয়ার পর তাদের টোকেন নাম্বার বা সিল নাম্বার সব কিছু প্রোভাইড করা হয়েছে। এখন যারা যারা এই লিস্টে স্থান পেয়েছে তাদের নেক্সট প্রসেস কি? তাদের নেক্সট প্রসেস হলো ইন্টারভিউতে সরাসরি অংশগ্রহণ করতে হবে এবং ইন্টারভিউ কোয়ালিফাই হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে তাদের হাতে অফার এবং জয়নিংয়ের ব্যবস্থা করা হবে। কোন পোস্টে কবে ইন্টারভিউ হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। এই যে নোটিফিকেশনটা, ইন্টারভিউ নোটিফিকেশনটা, এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট তো হেলথ এর অফিসিয়াল ওয়েবসাইটে, ত্রিপুরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, ত্রিপুরা এইডস কনসোল সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টটা দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, যেটা আমরা প্রথম যেটা দেখিয়েছি। এখানে ইন্টারভিউ শুরু হবে 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখ। ইন্টারভিউ শেষ হবে মার্চ মাসের 27 তারিখ। প্রত্যেকটা ইন্টারভিউর যে রিপোর্টিং টাইম সেটা মর্নিং সেকশানে 10:30টায় ইন্টারভিউ শুরু হবে, 10টায় রিপোর্ট করতে হবে। আর ইভিনিং সেকশনে বা আফটারনুন সেকশনে 1:30টায়, সেটা 1টায় অবশ্যই রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ হবে কনফারেন্স হল, 3rd ফ্লোর, ডাইরেক্টর হেলথ সার্ভিস, গুরকাপস্তি, আগরতলা। ডাইরেক্টর হেলথ সার্ভিস, গুরকাপুর, আগরতলা কনফারেন্স হল, যে 3rd ফ্লোরে যে কনফারেন্স হল সেই হলে ইন্টারভিউ হবে। মেডিকেল অফিসার টোটাল 10টা ভ্যাকেন্সি এসেছিল। সকলগুলা ভ্যাকেন্সির লিস্ট, এলিজিবল লিস্ট আমরা প্রথমেই দেখিয়ে নিয়েছি। 23 তারিখ ইন্টারভিউ হবে 10:30টা। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যেটা ছিল তারও 23 তারিখ 1:30টায় ইন্টারভিউ হবে। ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার দিশা 23 তারিখ 2টায় ইন্টারভিউ হবে। ক্লিনিক্যাল সার্ভিস অফিসার 23 তারিখ 1:30টায় ইন্টারভিউ হবে। ডাটা মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার 23 তারিখ 2:30-এ ইন্টারভিউ হবে। ক্লাস্টার প্রিভেনশন অফিসার 23 তারিখ 3:30-এ ইন্টারভিউ হবে। ড্রাইভার 24 তারিখ 10:30 ইন্টারভিউ। ড্রাইভার পদের জন্য একটা আলাদা করে এখানে কিছু বলা আছে। যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, যারা ড্রাইভিং টেস্টে যারা সুযোগ পেয়েছে তাদের বলা হয়েছে জিরানিয়া যে আইডিটিআর সেন্টার আছে সেখানে ড্রাইভিং টেস্ট হবে 17 মার্চ, যাতে অবশ্যই 10টার মধ্যে উপস্থিত থাকে। ইন্টারভিউ তো পরে, আগে 17 মার্চ 10টার ভিতরে উপস্থিত থাকে। ড্রাইভিংয়ের যে টেস্টটা সেটা সেরে নিতে হবে, তারপরেই তাদের ইন্টারভিউর জন্য তারা এলিজিবল হবে। ঠিক আছে। তারপর কাউন্সিলর 3টা পোস্টের জন্য 24 তারিখ ইন্টারভিউ হবে সকাল 11টায়। স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে 25 তারিখ 10:30টায়, টোকেন নাম্বার 1 থেকে 100-র মধ্যে যারা আছে তাদের ইন্টারভিউ হবে। আর 25 তারিখ দুপুর 1:30টায় 101 থেকে 207-এর মধ্যে যে টোকেন নাম্বার আছে তাদের ইন্টারভিউ হবে। অ্যাটেন্ডেন্ট মোবাইল আইসিটিসি যে ব্যান, এখানে 26 তারিখ 1 থেকে 100-র মধ্যে যারা টোকেন নাম্বার আছে 10:30টায় ইন্টারভিউ হবে। আর 101 থেকে 210 ভিতরে যারা টোকেন নাম্বার আছে তাদের ইন্টারভিউ হবে 27 তারিখ। এর 10 ক্যাটাগরির বিভিন্ন ভ্যাকেন্সি বেরিয়েছিল নভেম্বর মাসে। তারপর তাদের চেকিংয়ের ব্যাপারটা ফেব্রুয়ারি মাসে হয়ে গিয়েছিল, টোকেন নাম্বার টাম্বার সব প্রোভাইড করে হয়ে গিয়েছিল। এখন হবে ইন্টারভিউ। শুধু ড্রাইভার যারা আছে ড্রাইভিং টেস্টের জন্য তাদের যেতে হবে 17 তারিখ সকাল 10টায়। বাকি সবার ইন্টারভিউ ডেটে
যে ইন্টারভিউ সেন্টার আছে সেখানে পৌঁছে যেতে হবে। যাওয়ার সময় অবশ্যই টোকেন নাম্বার বা অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা নিতে হবে। রেলিভেন্ট যে অরিজিনাল ডকুমেন্ট, জেরক্স কপি অরিজিনাল ডকুমেন্টগুলি সবগুলি অবশ্যই নিয়ে যেতে হবে ইন্টারভিউ কেন্দ্রে। ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। 16 ফেব্রুয়ারি 2026 যে মেরিট লিস্ট বা এলিজিবল লিস্টটা প্রোভাইড করা হয়েছে সেটা অবশ্যই দেখে নিতে বলা হয়েছে। যারা যারা লিস্টে স্থান পেয়েছে তাদেরই কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। ধন্যবাদ।